হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো দুটো ছবির ট্রেলার নিয়ে। একটা হচ্ছে পুরাতন ছবির ট্রেলার এবং আরেকটা হচ্ছে রেড 2 ছবির ট্রেলার। তো প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে পুরাতন ছবির ট্রেলার নিয়ে। তো এই ছবিটা ডিরেক্ট করছেন সুমন ঘোষ এবং প্রডিউসার বাই ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং মুখ্য চরিত্রে আমরা পেতে চলেছি বহু বছর পর শর্মিলা ঠাকুরকে, এবং তার সাথে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। তো এই ছবির গল্প নিয়ে কথা বলবো তোমাদের সাথে আগে, যে এই ছবির গল্প কিন্তু খুব ভালো এবং এই গল্পের সাথে কিন্তু আমরা কোনো একটা জায়গায় গিয়ে রিলেট করতে পারবো যে এরকম ধরনের ঘটনা কিন্তু হয় মানুষের সাথে। যে শর্মিলা ঠাকুর এবং তার মেয়ের চরিত্রে অভিনয় করছেন এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত। তো এই ঋতুপর্ণা সেনগুপ্ত সম্ভবত সে কাজের সূত্রে বাইরে থাকেন এবং তার মা শর্মিলা ঠাকুর তাদের পৈতৃক বাড়িতেই থাকে। কিন্তু এই একা থাকার কারণে তার একটা ফোবিয়া হয়, যে সে হয়তো সবসময় ভাবে যে তার মেয়ে তার কাছে আছে বা তার মেয়ে ছোট আছে, সেই ছোটটাই রয়ে গেছে। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত সে একটা প্রতিষ্ঠিত মানুষ, তার কাজকর্ম রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার মা কিন্তু একটা ফোবিয়াতে রয়েছে, যে ভাবছে তার মেয়ে ছোট আছে এখনও। সেটা কিন্তু আমরা একটা ট্রেলারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি একটা জায়গাতে। এবং সে সে ভাবছে তার মেয়ে এখন ছোট বা বিয়ে করেনি, এরকম টাইপের একটা ব্যাপার। যেহেতু একা থাকে, সে কথা বলার লোক নেই, কিছু নেই, তো সে একটা এরকম সিচুয়েশনে পড়েছে। কিন্তু সেইটা নিয়েই গল্প, এবং গল্পটা যেভাবে এগিয়েছে এবং তার যে লোকেশন এবং তার যে ভিজুয়াল এতটাই সুন্দর লাগছে, তো তোমরা ট্রেলারটা দেখলে বুঝতে পারবে। এবং তার সাথে সাথে এখানে শ্রেয়া ঘোষালের গলায় দুটো গান আছে, সেই গানটাও কিন্তু দারুণ লাগছে। এবং এই ট্রেলারের মধ্যে অনেক জায়গাতে দেখবে কোনো বিজিএম নেই, কিন্তু তার সত্ত্বেও ট্রেলারটা কিন্তু দারুণ লাগছে। এবং সুমন ঘোষ উনি যেরকম ধরনের ডিরেক্টর, উনি কিন্তু সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। এবং তার আগের কিছু সিনেমাও রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু সে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এবং এই ছবির মধ্যেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং একটা নস্টালজিয়া তো কাজ করছেই, কারণ বহুদিন পর আমরা শর্মিলা ঠাকুরকে আবার বাংলা ছবিতে দেখতেই চলেছি। এবং তার সাথে সাথে আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত। তো ঋতুপর্ণা সেনগুপ্ত এমন একজন অভিনেত্রী, একটা জলের মতন, যে জলকে যে পাত্রেই ঢালা হোক সে কিন্তু সেই পাত্রের আকার ধারণ করে। তো সেরকমই ঋতুপর্ণা সেনগুপ্ত, যে তাকে যেই ডিরেক্টরই কাস্ট করুক না কেন, সে কিন্তু তার মতন হয়ে যায়, সেই ডিরেক্টরের মতন হয়ে যায়। সে একাধারে যেরকম কমার্শিয়াল সিনেমা প্রচুর করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে, আরও অন্যান্য অভিনেতাদের সাথে, অন্যান্য ডিরেক্টরদের সাথে, কিন্তু তারপরেও যখন সে সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় বা কৌশিক গাঙ্গুলি বা সুমন ঘোষ, তাদের মতন ডিরেক্টরদের সাথে যখন কাজ করছে, তাদের মতন কিন্তু সে নিজেকে তৈরি করে নিচ্ছেন। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে এবং একটা চোখের শান্তি হবে এই ছবিটা দেখে বা এর গল্পটা আমরা যদি দেখি বড় পর্দায়। তো আমার তো খুব ভালো লেগেছে। এবং শ্রেয়া ঘোষালের যে দুটো গান আছে, সেই গান দুটোও কিন্তু বেশ ভালো, এবং ইন্দ্রনীল সেনগুপ্তকেও এখানে দারুণ লাগছে। তো সব মিলিয়ে দেখা যাক কী হয়। তো ছবিটা আসছে খুবই শীঘ্রই। তো দ্বিতীয় আপডেট যেটা, সেটা হচ্ছে রেড 2। তো এই ছবিতে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে চলেছি অজয় দেবগন, রিতেশ দেশমুখ এবং বনি কাপুরকে। তো এই ছবিও কিন্তু তার ফার্স্ট পার্ট যেরকম রেড ছবি ছিল, তো সেই রকমই একটা ছবি, কিন্তু এটাকে আরও কমার্শিয়ালভাবে প্রেজেন্ট করা হয়েছে দর্শকদের সামনে। এবং রিতেশ দেশমুখকে কিন্তু দারুণ লাগছে, তার অভিনয় খুব ভালো। এবং এই ছবিটার মধ্যে গল্পটা কিন্তু সেম আছে, কিন্তু
তাকে যে সে যে রেড করতে যাচ্ছে অজয় দেবগন, তো সেই রেড করতে যাচ্ছে এবং কিছু খুঁজে পাচ্ছে না। এটা তো কমন ব্যাপার যে সিবিআই বা তারা যখন রেড করতে যায়, যাদের বাড়ি রেড করতে যায়, তারা তো আর বাড়ির সামনে সোনা গয়না টাকা পয়সা রেখে দেয় না। তো সেই রকমই ব্যাপার। কিন্তু এখানে রিতেশ দেশমুখ একজন পলিটিক্যাল নেতা, তাকে কিন্তু বেশ ভালো মানিয়েছে। এবং একটা জায়গায় একটা ডায়লগ আছে যে যখন রেড করতে গেছে রিতেশ দেশমুখের বাড়িতে অজয় দেবগন, তো তখন রিতেশ দেশমুখ তার মা জিজ্ঞেস করছে এ কন হে বেটা, তো বলছে ও যে এর আগের পার্টটার একটা ঘটনা যে এনার বাড়িতে যে রেড করেছিল 7 বছর আগে, ও সেই অনেস্ট পুলিশ অফিসার আমার বাড়িতে রেড করতে এসছে। তো এইটা এরকম একটা ডায়লগ আছে, সেটাও কিন্তু ভালো লাগছে। এবং সেই পুরনো কিছু দৃশ্য তুলে ধরেছে এই সেকেন্ড পার্টের মধ্যে। এবং তাছাড়াও এখানে রিতেশ দেশমুখ এমন কিছু এমন কোনো জায়গায় লুকিয়ে রেখেছে যে সেই ক্লুটা কিন্তু সে দিচ্ছে যে চোখের সামনেই আছে কিন্তু খুঁজে পাবে না। তো একটা জায়গাতে দেখা যাচ্ছে যে অজয় দেবগন কিন্তু একটা লাইব্রেরিতে গিয়ে সে পুরনো বই ঘাঁটছে গোয়েন্দাদের মতন, এবং কিছু পুরনো খবরের কাগজ দেখে সেই কিন্তু এই কেসটা সলভ করবে। এবং এইটা দেখতে গেলে আমাদেরকে রেড 2 ছবি দেখতে হবে, এবং সব মিলিয়ে বেশ ভালো। তো দেখা যাক কি। এবং এখানে অজয় দেবগনের ওয়াইফের চরিত্রে বনি কাপুর অভিনয় করছেন, এবং সব মিলিয়ে মোটামুটি ঠিক আছে। তো দেখা যাক কি হয়। তো ছবি আগামী দিনে রিলিজ হলে বোঝা যাবে। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিপি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।